তবে তোমাকে আরেকটা প্রশ্ন করা হবে, এই লাস্ট। তোমার কি কোনো কোটা আছে? কালকে তো তোমার বিসিএস পরীক্ষার ভাইবা। তোমাকে দুইটা আমি পরীক্ষার প্রশ্ন করি। আচ্ছা করেন। আমি একজন ছাত্র, ইংলিশে বলো। আই এম এ স্টুডেন্ট। গুড। তোমাকে আমি আরেকটা প্রশ্ন করি। আমাদের নিকলি হাওয়ারে অত মানুষ কিসের জন্য আসে, এটা আমাকে বলো তো। পানির জন্য আসে, আমাদের অনেক পানি তো, তাই পানির জন্য মানুষ বিভিন্ন রকম জায়গা থেকে আসে। রাইট, ঠিক আছে। ইনশাল্লাহ তুমি পরীক্ষার মধ্যে, তুমি ভাইবা পরীক্ষার মধ্যে তুমি ইনশাল্লাহ ফার্স্ট হইবা। তুমি আমাদের, তোমাকে যে আমি প্রশ্ন করছি, প্রশ্নগুলো তুমি আনসার দিছো। আমার আমার চিন্তা ভাবনাতে তুমি 100-র মাঝে তুমি 100ই পাবা। আর ভালোভাবে তুমি পরীক্ষার মধ্যে রিল্যাক্স ভাবে পরীক্ষা দিবা, মাথার মাঝে কোনো চাপ নেওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আচ্ছা স্যার। তো মুজাম্মেল, আমি চলে যাই। কালকে তুমি ভাইবা পরীক্ষা তুমি ভালোভাবে দিও। আর তোমার ঠিক মতো কোনো চাপ কোনো নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমার আম্মাকে, তোমার বাবাকে তুমি পরীক্ষার বলে যাও, বলা সালাম করে যাই। তাই আমি চলে গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। স্যার কি গেছে গা? বাবা এই মাত্র স্যার নাই দিয়েছেন। ও কালকে তো তোর ভাইবা, জি ভাই। তো রাত হইছে, তাহলে ঘুমিয়ে পড়তে হবে। আচ্ছা স্যার। পরীক্ষা ভালো হয়ে দেওয়া বুঝলেন? সুস্থির ঘুমিয়ে পড়, কালকে তো ভাইবা, ঘুমিয়ে পড়। হ্যাঁ, কালকে তো আমার ভাইবা আছে, ইন্টারভিউ দিতে হবে। পরে আমি রিভিশন দিই আগে। আমাদের জাতীয় ফল কাঁঠাল, আমাদের জাতীয় ফল কাঁঠাল। আগে এখন যে থাক ভাই, ভাই, সকাল তো হয়েছে ভাই, আমার ইন্টারভিউ আছে তো ভাই, ইন্টারভিউ দিতে হইব ভাই। সকাল তো হয়েছে, তোর তো ইন্টারভিউ আছে, রেডি হ। ভাই, তাহলে যদি- বুঝলেন? এদিকে তাহলে ভালোভাবে সাজিয়ে দেওয়া লাগবে না। দাঁড়া, ই করো না পুত্রটা, ই কর। নাই লেবেটা পছন্দ করো, ক্যাটাগরি একটা সমস্যা আছে। চল ভাই ইন্টারভিউ দিতেছি ভাই, দোয়া করো ভাই আমার জন্য ভাই, আমার চাকরিটা ভাই হয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি তো ফাইলটা নিয়ে আসো। জি ভাই, যাচ্ছি। ভাই ইন্টারভিউ ভাই দিতে যাইতাছি ভাই, একটু দোয়া করো ভাই। আচ্ছা, সাবধানে যাই। ভাই তাহলে ভাই আসি ভাই, আমার জন্য একটু দোয়া করো ভাই। আচ্ছা, ঠিক আছে, তুমি ভাই আমার শেষ ভরসা ভাই, এছাড়া আমার আর কেউ নাই ভাই। ঠিক আছে, যা। আচ্ছা ভাই তাহলে আসি। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, স্যার আমাকে এখনো ডাকতেছে না ইন্টারভিউ নেওয়ার জন্য, বুঝলাম না পুলিশ। এই মুজাম্মেলকে এখানে আসো। মনে হয় স্যার আমাকে ডাকতেছে, যাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। দেখি তোমার কাগজটা, তোমার ফাইলগুলো দেখি। মুজাম্মেল হোসেন, তোমার রেজাল্ট তো দেখা যায় ভালোই আছে। তো তোমাকে আমি কিছু প্রশ্ন করবো, তুমি উত্তর দিলে হয়তো তোমার চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। আমি একজন ছাত্র, এটা তুমি ইংলিশে বলো তো দেখি। আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে। আমাদের কিশোরগঞ্জে 3জন রাষ্ট্রপতি আছে, তাদের নামগুলি বলো। অ্যাডভোকেট আব্দুল হামিদ, সৈয়দ নজরুল ইসলাম, জিলুর রহমান। তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে, তবে তোমাকে আরেকটা প্রশ্ন করা হবে, এই লাস্ট। তোমার কি কোনো কোটা আছে? না স্যার, কোটা নাই? আচ্ছা, ঠিক আছে, তুমি এখন আসো, তোমাকে পরবর্তীতে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে মুজাম্মেল, তোর ভাইবা কি কব?
স্যার কাম হয়েছে না স্যার, কুড়া নাই, বাংলাদেশে কোনো চাকরি নাই স্যার। আচ্ছা সমস্যা নাই, ধৈর্য ধর, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে হয়ে যাইতে পারে। আর কোনো মন ভাঙ্গিস না কোনো, ঠিক আছে? আর ভালো মনে খাওয়া দাওয়া করিস, আর মনে শহরে লেখাপড়া করিস, ইনশাল্লাহ হয়ে যাবে। ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম, আচ্ছা স্যার।